যে কোনো উপোসের দিনে বা একাদশীতে সাবুদানার খিচুড়ি বা সাবুদানার বড়া খেতে খেতে বোর হয়ে গেছেন, তাহলে শ্যামা চালের এই রেসিপিটা তৈরি করে দেখুন। তেল ছাড়া তৈরি করুন, একটার জায়গায় 5টা খাবেন, পেট ভরবে কিন্তু মন ভরবে না। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটা তৈরি করার জন্য লাগবে আমাদের সিদ্ধ করা আলু। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। তারপর খোসা ছাড়িয়ে নিতে হবে। আর এই রেসিপিটা তৈরি করার পর আপনারা সাবুদানার খিচুড়ি বড়া খাওয়া ভুলে যাবেন। একঘেয়ে সাবুদানার খিচুড়ি বড়া খেতে কারোরই দেখবেন ভালো লাগে না। তেল ছাড়া হেলদিভাবে যখনই আপনারা তৈরি করবেন বাকি সব কিছু খাওয়া ভুলে যাবেন। আলুর খোসা ছাড়িয়ে নেবার পর নিয়ে নিতে হবে ছোট গ্রেটার। তারপরে আলুগুলোকে ভালোভাবে আমরা গ্রেট করে নেব। বড় গ্রেটার দিয়ে গ্রেট করবেন না, কিংবা হাত দিয়ে ম্যাশ করবেন না, তাহলে দানা দানা বা বড় বড় টুকরো থাকবে, তাতে কিন্তু অসুবিধা হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখন এই আলু আমরা সাইডে রেখে দেব। তারপর একটা বোলের মধ্যে নিয়ে নেব শ্যামা চাল। এই শ্যামা চালটা অনেকটা দেখতে ছোট সাবুদানার মতো। একাদশী হোক বা যে কোনো উপোসের দিনে এই শ্যামা চাল খাওয়া যায়, তার জন্য এই রেসিপিটা আমি তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণে নিয়েছি। এরপর চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার ধোবেন, তাহলেই হয়ে যাবে। এই শ্যামা চালের খিচুড়িও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলে রেসিপিটা দেওয়া আছে, আপনারা চেক করে নিতে পারেন। চালটা 2 থেকে 3 বার আমরা ধুয়ে নেব। এখানে দেখুন ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দেব, আর 5 মিনিট মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। ঘন্টার পর ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখার কোনোই দরকার পড়বে না। ততক্ষণে আমরা একটা দারুণ মজাদার চাটনি তৈরি করব। তার জন্য মিক্সির ছোট জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব পনির। পনির দিয়ে চাটনিটা তৈরি করব বন্ধুরা। এই চাটনিটা কিন্তু ভীষণ টেস্টি হয়। এখানে আমি 50 গ্রাম মতো পনির নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিতে হবে কয়েকটা কাজু, 4 থেকে 5টা দিলেই হবে। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যেহেতু উপোসের দিনে খাওয়ার জন্য, তাই ঝালটা একদম কম দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লেবুর রস। স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, আর অল্প করে চিনি দিতে হবে, তাহলে টকটা ব্যালেন্স করবে। এরপর 1 বাটি জল দিয়ে দেব, মানে যদি 4 কাপ দিয়ে মেপে দেন তাহলে 1/2 কাপ পরিমাণে দেবেন। তারপর ভালোভাবে পেস্ট করে নেব। এখানে দেখুন বন্ধুরা, পেস্ট করা হয়ে গেছে। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই চাটনিটা কিন্তু খুব বেশি পাতলা হয় না। এইভাবে তৈরি করে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এরপর একটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। পনিরের এই চাটনিটা তৈরি করেও কিন্তু আপনারা 2-3 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন, খুব ভালো লাগে খেতে। আপনারা অনেক রকম চাটনি তৈরি করে খেয়েছেন, তবে এই চাটনিটা একবার তৈরি করে দেখবেন, বারবার বানিয়ে খেতে মন চাইবে। চালগুলো 5 মিনিট ভেজানোর পর জলের থেকে ছেঁকে ছাঁকনির মধ্যে তুলে রাখতে হবে, তাহলে দেখবেন এক্সট্রা যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে। এখন এই চালগুলোকে আমরা সাইডে রেখে দেব। তারপর নিয়ে নেব একটা মিক্সিং বোল। এই বোলের মধ্যে সিদ্ধ করা আলুগুলো ঢেলে দিতে হবে। যারা আলু খেতে পছন্দ করেন না বা আলু খেতে পারেন না, তারা একটা গাজর গ্রেট করে দেবেন। এর মধ্যে এখন আমরা শ্যামা চালগুলো ঢেলে দেব। চালের মধ্যে কিন্তু একটুও জল ছিল না, জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে এখন সামান্য কিছু উপকরণ দেব। একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব রোস্টেড বাদাম। কাঁচা বাদামটাকে ভেজে আমি হালকা করে গুঁড়ো করে নিয়েছি। 1/2 কাপ পরিমাণে দিয়ে দিলাম। আদাটা দিলে খেতে খুব ভালো লাগবে, তাই 1/2 ইঞ্চি আদা গ্রেট করে দিয়ে দিলাম। 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। নুনটা খুব বেশি দেবেন না, এখানে আমি সন্দুক লবণ ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা একটু বেশি পরিমাণে। এরপর ভালোভাবে মেখে নিতে হবে। আর যারা একাদশীতে বানাতে চান খাবারটা, তারা কিন্তু ধনেপাতা দেবেন না। নর্মাল দিনে খেতে চাইলে ধনেপাতা দেওয়া যাবে। যারা আলু খেতে চান না, তারা গাজর দিয়ে তৈরি করলে
2 চামচ মতো সাবুদানা ভিজিয়ে রেখে তারপর দেবেন, না হলে কিন্তু ভালো বাইন্ডিং হবে না। এখানে যেহেতু সিদ্ধ আলু দিয়েছি তার জন্য দেখুন বাইন্ডিংটা খুব সুন্দর হবে। আর যারা নর্মাল দিনে খাওয়ার জন্য তৈরি করতে চান, গাজর দিলে 1 চামচ সুজি কিংবা 1 চামচ বেসন দিতে পারেন। তবে উপোসের দিনে যেহেতু সুজি বেসন চলে না, সেই জন্যই সাবু ভিজিয়ে দেবেন। খুব ভালোভাবে আমরা মেখে নেব। এখানে দেখুন মাখা হয়ে গেছে, আর একদম আঠা আঠা করে মেখে নিতে হবে। এরকম একটা ডো তৈরি করে নেবেন। এখন আমরা এই ডোয়ের থেকে ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। রেসিপিটা তৈরি করা কিন্তু ভীষণ ইজি, আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন 1 পিস তৈরি করা হয়ে গেছে, আর ঠিক এরকম ছোট ছোট করেই কিন্তু তৈরি করবেন। আর এই শ্যামা চাল আপনারা অনলাইন থেকে অর্ডার করে নিতে পারেন, আর আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেব, তাহলে আপনারা কিনে নিতে পারবেন। যে কোনো বড় মুদিখানা দোকানেও কিন্তু পাওয়া যায় বা মলেও পাওয়া যায়, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। এইভাবে আমি সব কটা বল তৈরি করে নেব। চাইলে আপনারা 1 হাত দিয়েও তৈরি করতে পারেন, আবার 2 হাত লাগিয়েও কিন্তু একটু গোল করে নিতে পারেন। যেই রকমভাবে আপনাদের সুবিধে হবে সেইভাবে তৈরি করে নেবেন। এখানে দেখুন বন্ধুরা, প্রথম ব্যাচের জন্য আমি তৈরি করে নিয়েছি, বাকিগুলো পরে তৈরি করব। আর এগুলো আমি একদম অল্প ঘি দিয়ে তৈরি করব, তার জন্য আপে প্যান নিয়েছি আর তার মধ্যে সামান্য পরিমাণ করে ঘি দিয়ে দিচ্ছি। তেল ছাড়াই একদম হেলদিভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। চাইলে আপনারা ঘিয়ের পরিবর্তে অল্প করে তেল দিয়েও তৈরি করতে পারেন। এরপর যে বলসগুলো আমরা তৈরি করে রেখেছি দেখুন একটা একটা করে বসিয়ে দেব। ঘিটা যখন একটু গরম হবে তখন দেবেন, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো আঁচে রেখে তবেই দেবেন। সব কটা যখনই দেওয়া হয়ে যাবে তারপর আমরা ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। তাহলে দেখবেন ভেতর থেকেও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভীষণ ক্রিস্পি হবে, খেতেও ততটাই ভালো লাগবে। 2 মিনিট হয়ে গেছে, এখন আমরা ঢাকনাটা তুলে তারপর আস্তে আস্তে উল্টে দেব। এইভাবে ঢেকে ঢেকেই কিন্তু তৈরি করতে হবে। যেমন মচমচে হবে তেমন খেতে ভালো লাগবে। দেখুন এক সাইডটা কত সুন্দর লাল হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই কমিয়ে রেখে ভাজবেন, না হলে কাঁচা থাকবে, খেতে একেবারেই ভালো লাগবে না। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, কমেন্টগুলো পড়তেও আমার ভীষণ ভালো লাগে। আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে শুনে আমার কাজ করার উৎসাহটা আরও বেড়ে যাচ্ছে। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর ভালো থাকবেন। 2 মিনিট বাদে ঢাকনা তুলে তুলে উল্টে দেবেন। এখানে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কম ঘি দিয়ে যে এত সুন্দর বড়া তৈরি করা যায় বন্ধুরা, ভিডিওটা পুরো না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। ঠিক একইভাবে দ্বিতীয় ব্যাচেরগুলো ভেজে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ভাজবেন। কত সুন্দর লাল লাল হয়েছে দেখুন, আর ততটাই ক্রিস্পি হয়েছে। এর থেকে বেশি কিন্তু লাল করা যাবে না। এরপর আপনাদেরকে আওয়াজটাও শুনিয়ে দেব। আর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে ভেতর থেকেও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঢেকে ঢেকে ভাজার কারণে কিন্তু চালগুলো খুব সুন্দরভাবে নরম হয়েছে, আর খেতে ততটাই টেস্টি। চাটনি ছাড়াই খেয়ে নিতে পারবেন। তবে একটু সার্ভ করে দেখিয়ে দেবো আপনাদেরকে কিভাবে সার্ভ করতে হয়। প্রথমে চাটনিটা প্লেটের মধ্যে দিয়ে দেবেন, তারপর একটা একটা করে বড়া উপরে বসিয়ে দিতে হবে। যে কোনো দিনে সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। বাইরে থেকে বেশি দাম দিয়ে কোনো স্ন্যাক্স কিনে আনার দরকার পড়বে না। এখন এই আপ্পেগুলোর ওপর থেকে চাটনি দিয়ে দেব, তাহলে দেখতে যেমন ভালো লাগবে খেতেও তেমন ভালো লাগবে। আর চাটনিটা দিয়ে দেবার পর অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন। এখানে দেখুন আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, যেহেতু লঙ্কাটা একদম কম ব্যবহার করেছি সেই কারণে।
তারপর একটু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা পুরোপুরি অপশনাল। সাবুদানা ছাড়াও যে এত সুন্দরভাবে তৈরি করা যায় বন্ধুরা, কাউকে যখনই একবার খাওয়াবেন সে তো অবাক হয়ে যাবে আর জিজ্ঞাসা করতে বাধ্য হবে কিভাবে বা কি দিয়ে তৈরি করেছেন। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।